ক্যামেরায় ধরা পড়া কিছু অদ্ভুত চুরির ঘটনা নিয়েই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর লাইক আর কমেন্ট করতে একদম ভুলবেন না। বন্ধুরা, চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। পাকিস্তানের একটি এলাকায় তোলা এই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে এক ব্যক্তি ফোনে কথা বলছেন। ঠিক তখনই মুখে রুমাল দিয়ে ঢাকা এক ব্যক্তি বাইক নিয়ে এসে সেখানে থামেন এবং বাইক থেকে নেমে পড়েন। ওই ব্যক্তি ঠিক নিজের পাশে এসে বাইক থামানো দেখে ফোনে কথা বলতে থাকা লোকটিকে ভয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। তিনি ভাবেন তাকে লুট করার জন্য হয়তোবা আসা হয়েছে, তাই তড়িঘড়ি নিজের ফোনটি সজোরে মাটিতে আছাড় দিয়ে ভেঙে ফেলেন এবং দুই হাত তুলে আত্মসমর্পণ করে দাঁড়িয়ে থাকেন। কিন্তু মজার ব্যাপার হলো, বাইক নিয়ে আসা ব্যক্তিটি মুখ থেকে রুমাল খুলে স্বাভাবিকভাবেই নিজের বাড়ির ভেতরে ঢুকে যান। আসলে তিনি চোর ছিলেন না, ছিলেন ওই বাড়িরই বাসিন্দা। বেচারা ফোন মালিক ভুল বুঝে অযথায় নিজের ফোনটি নষ্ট করলেন। এখন তিনি রাস্তার ওপর ছিটকে পড়া খইয়ের মতো ফোনের ভাঙা অংশগুলো কুড়িয়ে নিচ্ছেন। ইন্দোনেশিয়ার একটি সিসিটিভি ক্যামেরায় রাতের এই দৃশ্যটি ধরা পড়েছে। স্কুটি নিয়ে আসা এক ব্যক্তি রাস্তার পাশের একটি দেয়ালের বাইরের দিকে লাগানো একটি এসি ইউনিটের নিচে এসে থামেন। এরপর স্কুটির ওপরে দাঁড়িয়ে তিনি সেই এসি ইউনিটটি খোলার চেষ্টা করেন। এক পর্যায়ে দেয়ালের উপরে উঠে নিজের শরীরের পুরো ওজন ওই এসির উপরে ছেড়ে দেন। এতে সেটি দেয়াল থেকে ভেঙে সজোরে রাস্তায় পড়ে যায়। এরপর তিনি চুপচাপ ওই স্কুটির পেছনে তুলে নিয়ে চম্পট দেন। জিনিসটা কেবল একটি এসি ইউনিট হলেও এভাবে রাস্তার পাশে অরক্ষিত অবস্থায় থাকলে চোরার যে সুযোগ নেবেই তা এই ভিডিও থেকে স্পষ্ট। হরিয়ানার ফরিদাবাদ শহরে রেকর্ড হওয়া এক চুরির ঘটনা এটি। রাস্তার পাশে পার্ক করা একটা দামি এসইউভি গাড়ির কাছে হেলমেট পরা এক ব্যক্তি আসেন, যাকে দেখতে বেশ ভদ্রলোক মনে হচ্ছিল। কিছুক্ষণের চেষ্টায় তিনি গাড়ির কাচ ভেঙে ফেলেন। একজন এসে গাড়ির সাইলেন্সার পাইপের ভেতরে কাপড় ঢুকিয়ে সেটি বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর গাড়ির মালিক এসে যখন গাড়ি স্টার্ট করেন তখন সাইলেন্সার বন্ধ থাকায় গাড়িটি বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। মালিক যখন বুঝতে না পেরে সামনের বোনট তুলে ইঞ্জিন চেক করতে যান, তখন রাস্তার ওপাশে বসে থাকা এক ব্যক্তি সাহায্য করার অজুহাতে তার পাশে এসে দাঁড়ান। মালিকের সাথে কথা বলতে বলতে তাকে বিভ্রান্ত করার সুযোগে অন্য লোকটি সাইলেন্সার থেকে কাপড়টি সরিয়ে নিয়ে দ্রুত সটকে পড়ে। আর সাহায্য করতে আসা ব্যক্তিটি হুট করে গাড়ির ভেতরে ঢুকে স্টার্ট দিয়ে চোখের পলকে গাড়িটি নিয়ে পালিয়ে যায়। উত্তর ভারতের একটি দোকানে রাত তখন অনেক। দিনের কাজ শেষ করে মালিক বসে টাকা গুনছিলেন। হঠাৎ এক ব্যক্তি ভেতরে ঢুকে নিজের পকেট থেকে কিছু একটা বের করার ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। উপায় না দেখে মালিক সব টাকা তার হাতে দিয়ে দেন। কিন্তু চোর ওই টাকা না নিয়ে আরও টাকা আছে কিনা তা দেখার জন্য টেবিলের ড্রয়ার খুঁজতে থাকে। এই সুযোগ কাজে লাগিয়ে দোকানের মালিক দ্রুত বাইরে বেরিয়ে শাটার নামিয়ে দেন এবং চোরকে ভেতরে আটকে ফেলেন। উত্তরপ্রদেশের একটি মোবাইল দোকানে রিচার্জ করার জন্য এক ব্যক্তি আসে। যখন দোকানদার ড্রয়ার খুলে টাকা রাখছিলেন তখন সুযোগ বুঝে ওই লোকটি নিজের পকেটে থাকা মরিচের গুঁড়ো দোকানদারের চোখে ছিটিয়ে দেয় এবং ড্রয়ার থেকে টাকা নেওয়ার চেষ্টা করে। দোকানদার যন্ত্রণার মধ্যেও তাকে মারার চেষ্টা করেন, কিন্তু চোরটি শেষ পর্যন্ত কিছু টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। দোকানদারও হাল ছাড়েননি, তিনি তার পেছনে ছুটতে থাকেন। মহারাষ্ট্রের একটি এলাকার বাড়ির বাইরে একটি সাইকেল রাখা ছিল। এক চোর বেশ কিছুক্ষণ সেখানে বিড়ালের মতো ঘুরঘুর করছিল। এক সময় সুযোগ বুঝে সে সাইকেলটি নিয়ে পালানোর জন্য ওটার উপরে বসে, কিন্তু বাড়ির ভেতর থেকে মালিক সব লক্ষ্য করছিলেন। তিনি বড় একটা লাঠি নিয়ে দৌড়ে এসে চোরকে এমন ধোলাই দিলেন যে চোর সাইকেল ফেলে যান নিয়ে সেখান থেকে পালিয়ে বাঁচে। ঝাড়খণ্ডের একটি ছোট মুদি দোকানে চুরির উদ্দেশ্যে তিনজন খদ্দের সেজে ভেতরে ঢোকে। তারা দোকানের মহিলাটির মনোযোগ নষ্ট করার জন্য তাকে নানা প্রশ্ন করতে থাকে। এই ফাঁকে তাদের মধ্যে একজন সাবধানে ক্যাশ বাক্স খুলে টাকা সরিয়ে নেয়, কিন্তু মহিলাটি বিষয়টি খেয়াল করে ফেলেন। মুহূর্তের মধ্যে তিনি চোরকে জাপটে ধরে মারতে শুরু করেন। চিৎকার করে পাশের এক মহিলাকেও ডেকে আনেন এবং দুজন মিলে চোরকে উত্তম মাধ্যম দিতে থাকেন। একাই একজন চোরকে কিভাবে জব্দ করতে হয় তা এই মহিলা প্রমাণ করে দিল।
গুজরাটের রাজকোটে তোলা এই সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে দুজন নারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আপনার মনে হতে পারে কেউ হয়তো তাদের ওপরে হামলা করবে, কিন্তু আসলে তারা নিজেরাই চুরির জন্য বের হয়েছেন। একটি বাড়ির বাইরে শৌখিনতার জন্য কিছু বড় টব ও গাছ রাখা ছিল। ওই দুই নারী চারপাশ দেখে নিয়ে এমনভাবে গাছগুলো তুলে নিলেন যেন ওগুলো তাদেরই সম্পত্তি। বাড়ির মালিক যখন এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন তখন তিনি ক্ষোভ উগরে দিয়ে লেখেন যে মানুষ কতটুকু নিচে নামলে সামান্য গাছও চুরি করতে পারে। ভিডিওতে দেখা যাওয়া এই দুজন লোক সামনে থাকা এক নারীর চেইন ছিনতাইয়ের পরিকল্পনা করছে। একজন লোক পায়ে হেঁটে তার পেছনে যাচ্ছে এবং অন্যজন স্কুটি নিয়ে পালানোর জন্য প্রস্তুত হয়ে আছে। সুযোগ বুঝে পায়ে হেঁটে যাওয়া লোকটি ছো মেরে নারীর গলা থেকে চেইনটি ছিঁড়ে নেয় এবং দৌড়ে স্কুটিতে উঠে পালিয়ে যায়। অসহায় ওই নারী তাদের ধরার জন্য দৌড়ানোর শক্তিও পাচ্ছিলেন না। বিহারের ভাগলপুরে এক বয়স্ক দম্পতির দেয়ালের পাশে দাঁড়িয়ে কিছু একটা দেখছিলেন। তাদের আশেপাশে কেউ না থাকার সুযোগ নিয়ে এক ছিনতাইকারী কাছে আসে এবং বয়স্ক নারীর গলা থেকে চেইনটি হ্যাঁচকা টানে ছিঁড়ে নিয়ে দৌড়ে দেয়। টানের চোটে ওই বৃদ্ধা মাটিতে পড়ে যান। তার স্বামী চোর চোর বলে চিৎকার করতে করতে পেছনে ছুটলেও ততক্ষণে চোরটি চম্পট দেয়। হরিয়ানার এক মোবাইল দোকানে রাতের চুরি দৃশ্য এটি। দোকান বন্ধ থাকার সুযোগে 3 মুখোশধারী এসে দোকানের শাটার খোলার চেষ্টা করে। বেশ কিছুক্ষণের চেষ্টায় তারা তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর দোকানে যা যা দামি জিনিস ছিল সব ব্যাগে ভরে নিয়ে শান্তভাবে বেরিয়ে যায়। পরের দিন মালিক এসে দেখেন তার দোকানের প্রায় 7 থেকে 8 লাখ টাকার মালামাল ও নগদ টাকা চুরি হয়ে গেছে। এখানে একটি ভবনের দোতলায় ওঠার সিঁড়িতে অনেক জুতো রাখা ছিল। সেখানে এক নারী এসে চারপাশ দেখে নিয়ে নিজের পছন্দ মতো এক জোড়া দামি জুতো বগল দাবা করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আবার অন্য একটি জায়গায় এক চোর একটা বড় বাড়ির সীমানার ভেতরে ঢুকে পড়ে, কিন্তু বাড়ির মালিক সিকিউরিটি ক্যামেরার মাধ্যমে লাইভে সব দেখছিলেন। চোর ভেতরে ঢোকা মাত্রই মালিক বড় একটা লাঠি নিয়ে বেরিয়ে আসেন এবং চোরকে হাতে নাতে ধরে ফেলে সীমানার বাইরে বের করে দেন এবং কড়া ভাষায় বকাঝকা করেন। ইন্দোনেশিয়ায় ঘটা এই ঘটনাটি খুবই অদ্ভুত। এক ব্যক্তি এমনভাবে দৌড়াচ্ছিল যেন সে কিছু চুরি করে পালাচ্ছে। তার পেছনে অন্য একজন চিৎকার করতে করতে আসছিল যে ওকে ধরো, ওকে ধরো। রাস্তার পাশে স্কুটি নিয়ে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি ওই চিৎকার শুনে সাহায্য করার জন্য চোর ধরতে দৌড় দেন, কিন্তু এটাই ছিল আসল চাল। পেছনে যে ব্যক্তিটি ধর ধর করছিল সে আসলে চোর ছিল না। সে সুযোগ বুঝে ওই ব্যক্তির রেখে যাওয়া স্কুটিটি নিয়ে পালানোর চেষ্টা করে। তবে ভাগ্য ভালো যে অন্য এক স্কুটি আরোহী বিষয়টি দেখে ফেলেন এবং স্কুটি মালিককে সতর্ক করেন। মালিক সময় মতো ফিরে এসে নিজের স্কুটিটি রক্ষা করেন। পুনের একটি কাপড়ের দোকানে অদ্ভুত কৌশলে চুরির ঘটনা ঘটেছে। কিছু নারী ক্রেতা সেজে দোকানে ঢোকেন, তারপর শাড়ি দেখার নাম করে একে একে শাড়িগুলো খুলে মেঝের উপর মেলে ধরেন। যখন একজন নারী শাড়িটি বড় করে মেলে ধরে দোকানদারের দৃষ্টি আড়াল করছিলেন, তখন অন্য একজন নারী কৌশলে কয়েকটা শাড়ি নিজের জামার ভেতরে লুকিয়ে ফেলেছেন। এভাবে বারবার শাড়ি খুলে দেখার নাম করে তারা বেশ কিছু দামি শাড়ি নিয়ে দোকান থেকে নির্বিঘ্নে বেরিয়ে যান। ব্যাংকে আসা এই ব্যক্তিটি দেখলেন টেবিলের নিচে একটি ব্যাগ পড়ে আছে। তিনি কিছুক্ষণ টেবিলের কাছে দাঁড়িয়ে সুযোগ খুঁজতে থাকেন। এরপর কেউ খেয়াল করছে না বুঝে দ্রুত নিচে হয়ে ব্যাগটি তুলে নেন এবং পকেটে ভরে স্বাভাবিক ভঙ্গিতে ব্যাংক থেকে বেরিয়ে যান। আরেকটি দৃশ্যে দেখা যায় এক ব্যক্তি তার দামি বাইক নিয়ে রিলস বানানোর জন্য একটি স্ট্যান্ডে ফোন সেট করে বাইকের পাশে পোজ দিচ্ছিলেন, কিন্তু অতি সাবধানতা না থাকায় সুযোগ বুঝে অন্য কেউ তার সেই শখের বাইক বা ফোন নিয়ে উধাও হওয়ার মতো পরিস্থিতি তৈরি করে। তো বন্ধুরা, ভারতের এসব চোরদের ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো? ভারত আসলে চুরির দিক থেকে কতটা এগিয়ে গেছে তা হয়তোবা এই ভিডিওটি না দেখলে বোঝা যেত না। বন্ধুরা, কোন ভিডিওটি সবচেয়ে ভালো লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।